সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি আলোচনা করব জাতির বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তাই আলোচনার মূল শিরোনাম জাতীয় সংকট নিরসনের জন্য প্রয়োজন আসন ভিত্তিতে সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার ও মাঠের সক্রিয় দলগুলো জনগুরুত্বপূর্ণ এই বিষয়টিকে পাশ কাটিয়ে দেশ বিধ্বংসী রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। কিভাবে একটি শক্তিশালী টেকসই নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন কায়েম ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, সেদিকে কারো কোনো নজর নেই। অথচ এটি নিয়ে বারবার বৈঠক করা দরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই দিকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে নিষ্ফল বৈঠক করছে। সংস্কার, গণভোট, ফিয়ার পদ্ধতির নামে কালক্ষেপণ করা হচ্ছে। এইদিকে আসন পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে যেই সব দলের বিজয় হওয়ার সম্ভাবনা নেই, সেসব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাতি ইসলাম ও 6টি ইসলামপন্থী রাজনৈতিক দল 5 দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলন করছে। চলমান জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠককে পাশ কাটিয়ে এইভাবে 5 দফা দাবি নিয়ে মাঠে নামাকে জনগণ ভালো চোখে দেখছে না। সত্যি কথা বলতে কি, এই যে আন্দোলনের কর্মসূচি, এটি নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে এই আন্দোলনের কর্মসূচি, তা দেশবাসীর কাছে পরিষ্কার। এদিকে নির্বাচিত সরকার না থাকায় দেশ ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ, শেয়ার বাজার অচল, শত শত শিল্প কারখানা বন্ধ, বেকারত্বের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে, দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে দেশ, মব সন্ত্রাসে জাতির দম বন্ধ হওয়ার উপক্রম, দেশ জুড়ে চলছে হাহাকার, নানামুখী সংকটে দেশ রসাতলে যাচ্ছে। অথচ এইদিকে মাঠের সক্রিয় রাজনৈতিক দলগুলোর কোনো নজর নেই। জনস্বার্থের চেয়ে দলগুলো দলীয় ব্যক্তি স্বার্থে ব্যস্ত। মন্ত্রী এমপি হওয়ার নেশায় তারা মশগুল। দেশ জাহান্নামে যাক, আগে ক্ষমতা চাই, এই যেন দলগুলোর মিশন ও ভীষণ। সুপ্রিয় দর্শক, জাতির এই মহাসংকটকালে প্রচলিত পদ্ধতিতে সব দলের অংশগ্রহণে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জরুরি হলেও এই বিষয়টিকে কোনো দলই গুরুত্ব দিচ্ছে না। তবে বিএনপি ও সমমনা দলগুলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ওদের অনুসারী দলগুলোকে বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে মাঠে নেমে গেছে। অন্তর্বর্তী সরকারও 50% বেশি ভোটের অধিকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সমমনা দলগুলো ছাড়া দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটছে। এটি একটা আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত। দেশের জন্য এটি মোটেই মঙ্গলজনক নয়। এই ধরনের নির্বাচন কখনো দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। রাজনৈতিক বাস্তবতা হলো, বাংলাদেশের অস্তিত্বের সাথে যেই দলের নাম মিশে আছে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ছাড়া এই দেশে জাতীয় নির্বাচন করা মোটেই সম্ভব নয়। আওয়ামী লীগও কোনোভাবেই পাতানো নির্বাচন হতে দেবে না। এছাড়া আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো রাজনৈতিক সংগঠন নয়। অবৈধভাবে এই দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এই দলের বড়জোর 5 থেকে 7% নেতা অন্যায় অপরাধের সাথে জড়িত। তারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, কেউ কেউ দেশের মধ্যে আত্মগোপনে আছে। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু 90%-রও বেশি আওয়ামী লীগের নেতা কর্মী তো কোনো অপরাধের সাথে জড়িত নয়। কেন তাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে? তাদের বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে। এই ব্যাপারে বিএনপির অন্যতম নেতা রুহুল কবির রিজভী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের যেসব নেতা অন্যায়ের সাথে জড়িত তাদের বিচার করা হোক, কিন্তু যারা অন্যায়ের সাথে জড়িত নয় তারা কেন নির্বাচন করতে পারবে না? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হলেও সেই নির্বাচিত সরকার একদিনও শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে না, এবং সেই নির্বাচিত সরকার বেশি দিন স্থায়ী হবে না। এছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রমে বাধা দেওয়া, তাদের অফিস পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এটা তো কোনো রাজনৈতিক সংস্কৃতির পর্যায়ে পড়ে না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, মব সন্ত্রাসের মাধ্যমে নয়। দেশে কোন রাজনৈতিক দল থাকবে, কোন দল থাকবে না, তা নিয়ে মাথা ঘামানোর বিষয় তো অন্য কোনো দলের নয়। এটি অন্য কোনো দলের দায়িত্ব পর্যায়ে পড়ে না। গণ অধিকার পরিষদের মতো একটি জনভিত্তিহীন দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো দলগুলোকে চোখ রাঙায়, তাদের অফিস ভাঙচুর করে, অফিসে অগ্নিসংযোগ ঘটায়। কিন্তু এই ধরনের কাজ এটা তো কোনোভাবেই কাম্য নয়। রাজনীতির নামে কেন এই শ্বেত সন্ত্রাস? এই অসুস্থ রাজনৈতিক ধারা আর কতদিন চলবে এই দেশে? গণবিরোধী রাজনৈতিক দলের ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে বয়কট করবে, এবং গণবিরোধী রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে বয়কট করার ইতিহাস আমাদের দেশে আছে। এক সময়ে এই দেশের সবচেয়ে প্রভাবশালী একটি রাজনৈতিক সংগঠন মুসলিম লীগকে এই দেশের মানুষ ভোটের মাধ্যমে বয়কট করেছে। সম্মানিত দর্শক, দেশে চলছে অরাজকতা। 2025 সালের 24 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, সচিবালয়ের ভাঙচুর নিয়ে আদালতে শুনানির সময় বিচারক জামশেদ হোসেন বলেছেন, বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। বাংলাদেশের এই অবস্থা নিয়ে যখন একজন বিচারক এই ধরনের মন্তব্য করেন, তখন সহজেই বোঝা যায় দেশের অবস্থা কত শোচনীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে। 2024 সালের 5 আগস্ট থেকে অদ্যাবধি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহতভাবে চলছে। দেশ জুড়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য, জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সরকার যে পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন। হতাশার বিষয়, জাতির এই মহাসংকটকালে মাঠের সক্রিয় রাজনৈতিক দলের নেতারা একেবারেই নিচ্ছুপ। রাষ্ট্রীয় অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার নয়। মন্ত্রী এমপি হওয়ার হিসাব নিকাশে তারা ব্যস্ত। জনগণের দুঃখ দুর্দশা নিয়ে তারা মোটেই চিন্তিত নয়। দেশের রাজনৈতিক সংকট নিয়ে সত্য কথা কোনো নেতার মুখ দিয়ে বের হচ্ছে না। এমপি হওয়ার স্বপ্নভঙ্গ কিংবা মব সন্ত্রাসের বয়ে মাহমুদুর রহমান মান্না ও জুনায়েদ সাকিরা সত্য কথা বলছেন না। তারা আপোষের রাজনীতির পথ বেছে নিয়েছেন। তারা জনস্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থেই ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এইদিকে 2024 সালের 5 আগস্ট
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্র পুনর্গঠনের জন্য 2024 সালের 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি করা হয়। মূলত অধ্যাপক আলী রিয়াজই জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংশোধনের জন্য যেসব সুপারিশ মালা তিনি প্রেরণ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে, তা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। কারণ তিনি তার নিয়োগদাতাদের খুশি করার জন্য আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান নিয়ে তিনি ছিনিমিনি খেলছেন। আমাদের সংবিধানের 4 মূল নীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। কিন্তু অধ্যাপক রিয়াজ গণতন্ত্র রেখে বাকি 3টি স্তম্ভকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আরও একটি উদ্বেগজনক বিষয় হলো রাষ্ট্র সংস্কারের জন্য যে 11টি কমিশন গঠন করা হয়েছে, সেই 11টি কমিশনে কোনো নারী প্রতিনিধি রাখা হয় নাই। যে একটি দেশকে এই দেশকে যে সাম্প্রদায়িক দেশ হিসাবে গঠন করার জন্য, দেশকে সাম্প্রদায়িক দেবতার দিকে ঠেলে দেওয়ার জন্য কাজ করছেন, তা সহজেই অনুমেয়। সম্মানিত উপস্থিতি, এই কথা সত্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেইভাবে জাতীয় ঐক্যমত গড়ার চেষ্টা করছে, তা কখনোই সম্ভব হবে না। কেননা জাতীয় ঐক্যমত্য কমিশনে দেশের সব দলকে ডাকা হয়নি। এখানে মাত্র 30টি দলকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডাকা হয়েছে। অথচ দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত তৈরির চেষ্টা করা যে পুরোপুরি নিষ্ফল হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। এটি কখনো সফলতার মুখ দেখবে না, এটাই বাস্তবতা। এছাড়া এই জাতীয় ঐক্যমত্য কমিশন সফল না হওয়ার পিছনে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোই দায়ী। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি দায়বদ্ধ নয়। অতীতে তারা জনগণের প্রতি কমিটমেন্ট দিয়েও তারা তাদের সেই কমিটমেন্ট রাখেনি। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় 1990 সালের 6 ডিসেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদের পতন হওয়ার পর সেদিন আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বিএনপির 7 দল, বাম রাজনীতিকদের 5 দল ও আলাদাভাবে জামাতে ইসলাম এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটিয়েছিল। এবং এই 3 জোটের সেদিন একটা রূপরেখা করা হয়েছিল। এই 3 জোটের রূপরেখায় সকল রাজনৈতিক দল সেদিন স্বাক্ষরও করেছিল। পরবর্তীতে 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার অধীনে 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও 3 জোটের সেই রূপরেখা বাস্তবায়ন করেনি। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশের রাজনৈতিক নেতারা জনস্বার্থের চাইতে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়েই ব্যস্ত। এখনো জনস্বার্থকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলো এককভাবে নির্বাচন করার পায়তারা করছে, যা জাতির জন্য মোটেই মঙ্গলজনক নয়। তাই পরিশেষে আবারও আহ্বান জানাবো, বর্তমান যে দেশে চরম জাতীয় সংকট চলছে, এই জাতীয় সংকট নিরসনে এখন প্রয়োজন সব দলের অংশগ্রহণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। ধন্যবাদ।